ভিডিওতে আমরা আলোচনা করবো ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন রিক্রুটমেন্টে, যেখানে তোমাদের কিন্তু অগ্নিবীর বায়ু নন কমব্যাক্টে তোমাদের নিয়োগ করা হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ https://অগ্নিপথ বায়ু, এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এবং ইত্যাদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের দেওয়া রয়েছে। এখানে হাইট ওয়েট সব কিছু কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট পয়েন্টস মিস না করে যাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস পাবলিশ করা হয়েছে ইন্ডিয়ান অগ্নিবীর যে বায়ু তোমাদের রয়েছে নন কমব্যাক্টের জন্য তোমাদের কিন্তু নেওয়া হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু এই অগ্নিবীর যে বায়ু রয়েছে তার জন্য অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের প্রথমে বলে রাখি। ডেট অফ বার্থ ব্লক রয়েছে তোমাদের এখানে জানুয়ারি 2004 থেকে 2007, যেখানে তোমরা যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 21 ইয়ার পর্যন্ত তোমাদের কিন্তু এজ লিমিট রাখা রয়েছে 4 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। তো এখানে 21 ইয়ার পর্যন্ত যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম ছাড় তোমরা এসসি এসটিরা যেটা রয়েছে এজ লিমিটে পাবে না। যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক, ইয়েস, তোমরা যদি মাধ্যমিক পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের হাইট রাখা রয়েছে 152 এবং তোমাদের চেস্ট 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপ্যান্ড করতে হবে। যেখানে তোমাদের ওয়েজ তোমাদের কিন্তু হাইট হিসাবে হতে হবে। এবং এখানে তোমাদের কিন্তু হেয়ারিং, ডেন্টাল ইত্যাদি তোমাদের কিন্তু জেনারেল হেলথ যেগুলো ঠিক থাকা দরকার, যেগুলো বায়ুসেনা অথবা আর্মিতে হয়ে থাকে সেটা তোমাদের লাগছে। যেখানে তোমাদের জেনারেল ডিসকোয়ালিফিকেশানগুলোও রয়েছে, বাড়িতে ট্যাটু থাকলে তোমাদের কিন্তু নেওয়া হবে না। এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কোনো রকম তোমাদের যদি প্রবলেম থাকে, পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো না। স্কিন তোমাদের দেখতে পাচ্ছ যে স্কিন প্রবলেম ইত্যাদি তোমাদের যদি কিছু থাকে, তো এই জন্য তোমাদের কিন্তু এগুলোতে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে না। যেখানে তোমাদের কিন্তু অবশ্যই এই যে যেটা রয়েছে ফিট থাকতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে হবে অগ্নিবাদ বায়ো ডট সিডিএসই ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ নিউ দিল্লি এবং প্লাস তোমাদের দেওয়া রয়েছে পোস্টাল অ্যাড্রেস। যেখানে তোমরা কিন্তু অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, অনলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যেখানে তোমরা নিউ দিল্লি যে অফিসিয়াল যেটা রয়েছে পোস্টাল অ্যাড্রেসে দেখতে পাচ্ছ এয়ারফোর্স কমান্ডেন্স এয়ারফোর্স রেকর্ড অফিস দেখতে পাচ্ছ সুব্রত পার্ক, নিউ দিল্লি 110/0010। তো এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে ড্রপ বক্স লোকেশন তোমাদের দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ সাবগার্ড রোম আরটিআর তোমাদের রয়েছে গেট, যেখানে হেডকোয়ার্টার WSC IF এখানে সুব্রত পার্ক নিউ দিল্লি 110/0010। তোমাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এখানে অ্যাপ্লাই করতে পারছো। এয়ারফোর্স কমান্ডার দেখতে পাচ্ছ এফকো সুব্রত পার্ক, সেম তোমাদের 110/0010 তোমাদের কিন্তু পিনকোড দেওয়া রয়েছে। যেখানে তোমরা কিন্তু হাউসকিপিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে কিন্তু তোমরা দুটো পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ হাউসকিপিং দেখতে পাচ্ছ হসপিটালিটি, এবং তোমাদের কিন্তু হাউসকিপিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমরা এই অ্যাড্রেসগুলো যেখানে দেখতে পাচ্ছ অডিটোরিয়াম গেট, এর জন্য কিন্তু তোমরা এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের পোস্ট অফিসে গিয়ে তোমাদের কিন্তু ওই যে যেটা রয়েছে ফর্মটা সেটা সাবমিট করে 10 পাস সার্টিফিকেট ইত্যাদি কাস্ট সার্টিফিকেট এগুলো দিয়ে তোমরা কিন্তু ফিল করতে পারবে। যেখানে নিউ দিল্লি আরও যে তোমাদেরকে পোস্টাল যে দেখতে পাচ্ছ হসপিটালিটি এবং হাউসকিপিংয়ের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। গান্ধীনগরের জন্য, পুনের জন্য, থানের জন্য, যোধপুর, এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ জামনগরের জন্য, জয়সলমেরের জন্য তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। সোলারের জন্য তোমরা আবেদন করতে পারছো, পুরানোর জন্য আবেদন করতে পারছো, তাঞ্জাভুর এর জন্য তোমরা আবেদন করতে পারছো। বড় বড় যে সিটি রয়েছে তাতে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এবং তার যেখানে আবেদন করবে তার কিন্তু তোমাদের অবশ্যই যেটা রয়েছে তার সিটির অ্যাড্রেসও দেওয়া রয়েছে। তার হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের ওই পোস্টাল অ্যাড্রেসে পাঠাতে হবে। কানপুর এবং নাগপুর, এবং তোমাদের কিন্তু আমলা, আগ্রা, বারেলিও তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেখানে তোমরা কিন্তু আলাদা আলাদা জায়গায় তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তার হাউজিং এবং হসপিটালিটি হাউসকিপিংয়ের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দুটি পোস্টের জন্য। যেখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রীনগর, লে, উধমপুর, এলাহাবাদ, জম্মু, এবং তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে আম্বালা, পালাম এর জন্য কিন্তু আবেদন করতে পারছো। আরও তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে আহমদপুর রয়েছে, এবং তোমাদের পাঠানকোট, চণ্ডীগড়, এবং তোমরা আলাদা আলাদা যে স্টেটের যে বড় বড় সিটি এবং তার যে তোমাদের হেডকোয়ার্টার রয়েছে এয়ারফোর্সের, সেখানের জন্য তোমরা আবেদন করতে পারছো। কোয়েম্বাটোর, ব্যাঙ্গালোর, এবং তোমরা ডালহৌসি, এবং তোমরা দেখতে পাচ্ছ এইসব যে জায়গাগুলো রয়েছে তার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমরা শিলং, মেঘালয়ের জন্য কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। হাসিমারা এর জন্য আবেদন করতে পারছো। এখানে ব্যারাকপুরের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তারা কিন্তু ব্যারাকপুরের জন্য কিন্তু পোস্ট রাখা রয়েছে সেম তোমাদের। যেখানে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুর দেখতে পাচ্ছ পলতা গেট, যেখানে পোস্ট দেখতে পাচ্ছ এখানে বেঙ্গল নেমিনাল, এবং ডিস্ট্রিক্ট তোমাদের 24 পরগনাস নর্থ রয়েছে। যেখানে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল 743 এবং 122-এর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তোমরা এই জায়গাতে তোমরা কিন্তু পোস্টালটা
পাঠাবে, যেখানে ব্যারাকপুরের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে আসাম থেকে যদি আবেদন করতে চাইছো অবশ্যই তোমরা এখানে গুয়াহাটির জন্য আবেদন করতে পারছো। যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাগডোগরাও রয়েছে তোমাদের, এবং এখানে কিন্তু তোমাদের যেটা দেখতে পাচ্ছ প্লট বিহার ডামন ডিউ এগুলো রয়েছে। তো 78 খানা তোমাদের কিন্তু মানে আলাদা আলাদা যে জায়গা রয়েছে, যে কমান্ডারটা তোমাদের হেড অফিস রয়েছে এয়ারফোর্সের, তো তাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। তোমার যাতে খুশি তোমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র একটি জায়গাতেই, ঠিক আছে, ভিন্ন ভিন্ন জায়গাতে কিন্তু নয়। মানে যে কোনো একটি জায়গাতে যেখানে তোমরা অ্যাটাচ কী করবে 10 ক্লাস মার্কস সার্টিফিকেট, এবং তোমাদের কিন্তু যেটা রয়েছে পাস সার্টিফিকেট, ফটো কালার যেটা রয়েছে 6 মান্থের বেশি পুরনো হলে হবে না, রিসেন্ট ফটোগ্রাফ এগুলো তোমাদের লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে, যেখানে তোমরা কিন্তু এজ ইয়ার্স তোমাদের কিন্তু এখানে অ্যাবভ দেওয়া রয়েছে, যাদের 18 বছরের বেশি রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ অগ্নিবীর বায়ু, এই যে তোমাদের আমি অ্যাড্রেসগুলো বলে দিলাম, দেখিয়ে দিলাম, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমাদের আমি এই লিঙ্কটা অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। যেখানে তোমাদের এমপ্লয়াবিলিটি তোমাদের রয়েছে, যেখানে অগ্নিবীর বায়ু নন কম্প্যাক্ট তোমাদের দেখতে পাচ্ছ, যে এখানে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে, যেখানে তোমাদের কিন্তু এখানে তোমাদের ট্রেনিং দেওয়া রয়েছে, যেখানে তোমাদের লিভ দেওয়া রয়েছে, তোমরা কি লিভ পাচ্ছ, অ্যানুয়াল লিভ তোমরা 30 পেয়ে যাচ্ছ, সিক লিভ কিন্তু তোমরা মেডিকেল বেসিসে তোমরা কিন্তু অ্যাডভাইসে তোমরা কিন্তু পাবে, যেখানে তোমাদের মেডিকেলে অবশ্যই যদি তোমাদের দরকার পড়ে তো অবশ্যই ছাড় দেওয়া হবে, যেখানে কিন্তু তোমরা অবশ্যই 30টা ছুটি পাবে। যেখানে তোমাদের স্যালারি হচ্ছে 30,000 পার মান্থ, যেখানে তোমরা কিন্তু এটা একটা অগ্নিবীর বায়ু অবশ্যই যেটা রয়েছে একটা তোমাদের কিন্তু এখানে যে স্যালারিটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ফিক্স মানে জব বলতে পারো না, এখানে তোমাদের কিন্তু পরবর্তীকালে ফিক্স করা হতে পারে যারা যোগ্য মনে করা হবে, যেখানে তোমাদের কিন্তু বাই গোল 30% নিয়ে তোমাদের ইন হ্যান্ড তোমাদের কত দেওয়া হচ্ছে এগুলো সব ডিটেলস দেওয়া রয়েছে। 28,000 টাকা দেওয়া রয়েছে, তোমাদের স্যালারি রয়েছে 4th ইয়ারে 4 বছরের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ টাকা তোমাদের কিন্তু সেবানিধি প্যাকেজ তোমাদের কিন্তু থাকছে, যেখানে তোমরা কিন্তু মেডিকেল ইত্যাদি তোমরা পেয়ে যাবে, যেখানে তোমাদের লাইফ ইন্স্যুরেন্স তোমাদের থাকছে 48 লাখ পর্যন্ত ইন ডেথ তোমরা যদি হয়ে যায়, যাই হোক। তো এখানে স্কিল এবং অগ্নিবীর সার্টিফিকেট তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা কিন্তু 4 বছরের জন্য জবটি করতে পারবে। পরবর্তীকালে তোমাদের যদি কাজ এবং তোমাদের দক্ষ, তোমাদের ফিট এবং তোমাদের যে অ্যাগ্রেশন, যে মানে তোমাদের বলতে পারো যে আর্মির প্রতি সেটা যদি থাকে, অবশ্যই তোমাদের কিন্তু ওটা পরবর্তীকালে বাড়ানো হবে, যেখানে আধার কার্ড, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং তোমাদের তো বার্থ সার্টিফিকেট ইত্যাদি তোমরা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে জেনারেল ইংলিশ এবং জেনারেল নলেজ থেকে তোমাদের 10 স্ট্যান্ডার্ডের সিবিএসসি বোর্ডের যে কোশ্চেনগুলো হয় সেখানে কিন্তু 10 মার্কের তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে 20 নম্বরের জন্য, তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। যেখানে তোমরা বুঝতেই পারছো 20টা নাম্বার মানে কোনো ব্যাপারই না, যারা পড়েছো 10 ক্লাসটা ভালো করে তাদের পক্ষে তো একদম জল বললেই পারো। যারা ভালো করে 10 পাস করেছো, যারা ইংলিশ এবং যারা না তোমাদের কিন্তু জেনারেল নলেজ, ইতিহাস, ভূগোল ইত্যাদি তোমাদের কিন্তু যাদের একটু মানে পড়াশোনায় ভালো, তারা অবশ্যই এখানে কিন্তু চান্স পেয়ে যাবে। আর এটা কম এজের জন্য 21 বছর বেশি এজ কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না, যেখানে আমরা দেখতে পাই অগ্নিবীর এবং অন্যান্য আর্মির পদগুলোতে কিন্তু শুধুমাত্র 21 বছর পর্যন্ত কিন্তু ছেলে নেওয়া হয়, এর বেশি কিন্তু এখানে এসসি এসটিদের ছাড় দেওয়া হয় না। তো এখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, যেখানে 152 তোমাদের সেন্টিমিটার হাইট রাখা রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল ফিটনেস তোমাদের দেওয়া রয়েছে। 1.6 কিলোমিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ড, 6.5 মিনিটে তোমাদের কিন্তু রান করতে হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস এবং তোমাদের কিন্তু ফিটার দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। অ্যাডিশনাল 120 সেকেন্ড তোমাদের কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। যেখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট 2তে তোমাদের দেখতে পাচ্ছ 10টা পুশ আপ, 10টা সিট আপ, 10টা স্কোয়াশ মারতে হবে, 1 মিনিট করে তোমাদের টাইম দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে তোমরা 10 সেকেন্ড একটা মারতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, অথবা 6 মিনিটে 6টা মারলে 10টা মারলে তোমাদের কিন্তু 6 মিনিটে হয়ে গেল, তো 1 মিনিটে তোমরা কিন্তু হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আরও যে রিটিন টেস্ট এবং রিমার্ক এগুলো তোমাদের লাগছে, যেখানে কিন্তু তোমরা এটা পার্মানেন্ট জব ভ্যাকেন্সি নয়, আমি আগেই বলে দিচ্ছি অগ্নিবীরের জব কিন্তু কখনো পার্মানেন্ট নয়। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু যেটা রয়েছে 25%-এর বেশি এরকম সামথিং কিছু আছে, যেখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তাদের পার্মানেন্ট হবে, আর বাদ বাকিদের কিন্তু তোমাদের অন্যান্য কাজে অন্যান্য স্টেটে অথবা অন্যান্য যে পুলিশ রয়েছে, আসাম পুলিশ, স্টেট পুলিশ, ওগুলোতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশন এবং তোমাদের কিন্তু আলাদা আলাদা ডিটেলস এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে নেওয়া হবে, যেখানে ইউরিন টেস্ট ইত্যাদি যেগুলো হয়ে থাকে সেগুলো হবে। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা চ্যানেলটি, এবং তোমরা কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে।
তো হচ্ছে বিস্তারিত ডিটেলস বন্ধুরা, তোমরা এই ফর্মটা অবশ্যই তোমাদের যেটা রয়েছে যে পোস্টাল অ্যাড্রেসে অফলাইনের মাধ্যমে পাঠাবে, যেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। আমি দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবে অফলাইনে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের বিস্তারিত আমি ডিটেলস বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।